হ্যালো এভরিওয়ান, আজকে চলে এসেছি আরেকটি মিনি ব্লগ নিয়ে। তো কেমন আছো তোমরা সবাই? আমি রিঙ্কি রূপ অফিসিয়াল চ্যানেলে সবাইকে স্বাগত। তো আজকে চলে এসেছি আমরা দিদির বাড়িতে। তো দিদির বাড়িতে আজকে খাওয়ার প্রোগ্রাম রয়েছে। তো তোমাদের দাদাভাই চলে যাবে, তাই জামাইবাবুর বাড়িতে আজকে খেতে চলে এসেছি। তো গিয়েই তো আগে মশলাপাতি সব কেটে নিয়েছি, তারপর একটু বেটেও নিচ্ছি। আর দিদি ওদিকে বসিয়ে দিয়েছে ভাত, আর একদিকে পটলের সবজি, আর আমি এদিকে সব কিছু রেডি করে নিচ্ছি। তো নিয়ে এসেছে একটা গোটা মুরগি। তো 2 থেকে 2.5 কেজি মাংস তো হবেই। তো ওখান থেকে পাকোড়া খাবে, তাই আমি সলিড পিসগুলো বেছে নিয়ে আগে পাকোড়ার ব্যবস্থা করছি। এদিকে ভাই বউ চলে এসেছে, ওকেও বসিয়ে দিয়েছি সবজি বানাতে। তো আমি কথা বলতে বলতে আমার এদিকে সবজি বাটাও হয়ে গেল। তো আমি এদিকে চিকেন পাকোড়ার জন্য সব কিছু রেডি করে নিচ্ছি, কারণ সবাই বসে আছে। এখানে কিন্তু অনেকেই আছে খাওয়ার জন্যে। তোমাদের দাদাভাই 3জন বন্ধু আছে, সবাই এসেছে ওরা এখানে। তো আমি ওদের ভিডিওতে আনিনি, কারণ ওরা বলেছে ভিডিওতে ওরা আসবে না। তো এদিকে আমি পাকোড়া বানাচ্ছি, আর ওদিকে ওরা পাকোড়া নিয়ে যেতেই আছে। শেষ পর্যন্ত কিন্তু আমাদেরও আর খাওয়া হবে না। তো আমি এদিকে পাকোড়া বানাতে বানাতে দিদিকে বললাম চিকেনটা ম্যারিনেট করে রাখতে, তো ওখানেও ম্যারিনেট করে নিচ্ছে। আমি আজকে বানাবো পাকোড়া আর চিকেন কষাটা। তো তোমরা দেখো, পাকোড়াগুলো অবশ্যই কিন্তু খেতে দারুণ টেস্টি হয়েছে। তো ওরা বলেছে যে টেস্টি হয়েছে। তো আমি এদিকে পাকোড়া বানাচ্ছি, আর জিজু এসে শুধু প্লেটে প্লেটে করে নিয়ে যাচ্ছে। তো একটু আমচুর পাউডার দিচ্ছে, আর একটু লেবু চেপে দিচ্ছে, আমাদেরই গাছের কাগজি লেবু। তো দেখো ইনি আমার জিজু। তো আমাকে একটা এদিকে দেখো, কড়াই ভর্তি কিন্তু চিকেন আছে, কিন্তু কষা মাংস খেতে খেতে কিন্তু লাস্ট পর্যন্ত আর কিছুই থাকবে না। তো দিদি এদিকে বানিয়ে নিল পটলের সবজি আর মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট। আর দেখো এখানে চিকেনে শুধু রসটাই পড়ে আছে, চিকেন কিন্তু সব শেষ, কষাতেই শেষ করে দিয়েছে। তো কেমন লাগলো আমার ভিডিওটি অবশ্যই বলবে। তো ওখানে আলু ভাজা গরম গরম আর স্যালাড সঙ্গে রইলো। তো ইনি হচ্ছে আমার একমাত্র ভাই বউ। তো সবাইকে টাটা, বাই বাই।